আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস মিরর। কোটি বছর পরে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে আসলে কিন্তু একজনের করে জন্মদিন পেয়ে যাই। আসলে আমরা ভাই বোনেরা অনেক বড় হয়ে গিয়েছি, তো আমাদের আর জন্মদিনটা পালন করা হয় না। বাড়িতে বাচ্চা বলতে দুইজন, জারিন আর মেহা। তো মেহার জন্মদিন তো আগে হয়ে গেছে, সেটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি কিন্তু জারিনের বার্থডে ব্লগ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আসলে জারিনের প্রত্যেক বছরের জন্মদিনটাই আমি কেন জানি না পেয়ে যাই। তো এই যে ওর দাদা দাদি, জারিন, মেহা, সুভা সবাই মিলে একটু ছবি তুলছিল। মেহাকে একদম একটা লাল টমেটোর মতো লাগছিল ওই দিন, মাশাল্লাহ। আর এটা ছিল জারিনের বার্থডে কেক, যেটা প্রথমে দেখালাম। কেকটাও কিন্তু খুব সুন্দর, আর জারিনকে ওই দিন খুবই সুন্দর লাগছিল। তো এবার কিন্তু কেক কাটার পালা। যাক, ভালো, নিজেকে এরকম ভালোবাসা ভালো। কেক কেটেই আগে নিজের গালে দিয়ে দিল। তো তারপর হচ্ছে এখানে ও সবাইকে খাইয়ে না দিল, সবাই ওকে খাইয়ে দিচ্ছিল। আর পাশে ছিল সুভা। আসলে এক বয়সী থাকলে যা হয় আর কি। আর কেকটাও কিন্তু খুব মজা ছিল। তারপর আমার আম্মু জারিনকে খাইয়ে দিল, সুভাকেও খাইয়ে দিল। আসলে মনে হচ্ছে ওদের একসাথে জন্মদিন, তাই না? তারপর ছিল জারিনের বাবা আর আম্মু, ওরাও জারিনকে একটু কেক খাইয়ে দিল। এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। তো যাই হোক, আমি কিন্তু কেক কাটার অপেক্ষা করছিলাম না, আমি করছিলাম খাওয়া দাওয়ার অপেক্ষা। তো এটাই ছিল সেদিনকার খাওয়া, বিরিয়ানি সাথে ডিম আর কেক। তো খাওয়া দাওয়া শেষে আমরা বসেছিলাম জারিনের জন্য কি কি গিফট উঠলো সেটা দেখতে। আসলে এটা একটা ছোটোখাটো প্রোগ্রাম ছিল, বাড়ির সবাই মিলে, বাইরের আর কেউ ছিল না। তো এটাই সবাই মিলে জারিনকে অল্প স্বল্প যা গিফট দেওয়া যায় সেটাই দিয়েছিল। এখানে ওর জন্য অনেকগুলো ব্যান্ড, ক্লিপ, গার্ডার সব কিছু ছিল এখানে। তো দেখাচ্ছিল অনেক সুন্দর সুন্দর গার্ডার ছিল এখানে। ওর চুল বাঁধতে অনেক সুবিধা হবে। ও ওর গিফটগুলো নিজে নিজেই খুলছিল, দেখছিল, আর আমরা বসে বসে ভিডিও করছিলাম, দেখছিলাম। তো এগুলো দিয়েছে হলো কাকু, জারিনকে গিফট দিয়েছে। তারপর ছিল একটা ছোট্ট কিউট মেকআপ বক্স। আজকালকার বাচ্চারা তো বড়দের থেকেও বেশি মেকআপ করতে ভালোবাসে, তাই জারিনের চাচি জারিনকে একটা মেকআপ বক্স দিয়েছে। এটা পরে কাজে লাগবে। নীল ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। তারপর এটা দিয়েছিল পারুল ম্যাডাম। এটা একটা ছিল হচ্ছে কড়ির প্লেট আর মগ, যেটাই জারিন ভাত খাবে আর পানি খাবে, সাথে সাথে চাও খেতে পারবে। শুভ দিনের উপহারে দিলাম তোমার। প্লেট আর মগটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা খুব ভালো হয়েছে। তারপর ছিল আমার আর মদিনার গিফট। আমি ওকে দিয়েছিলাম একটা সুন্দর সেন্ট, যেটাও খুলে দেখছিল। আসলে ওটা ও আমার কাছে চেয়েছিল, আর ওটা পেয়েও আর গন্ধ শুকেও কিন্তু ও খুব খুশি হয়েছিল। আসলে সেন্টটার গন্ধ খুবই সুন্দর ছিল, খুবই নাইস। তারপর চাঁদনি আপু ওকে দিয়েছিল একটা স্কুল ব্যাগ, ও তো স্কুলে যায়, আর হচ্ছে এটা ওর খুবই কাজে লাগবে। আর এই ব্যাগের মধ্যেও কিন্তু আর অনেক কিছু আছে, তবে জারিন দেখার আগে এটা সুভা ওকে সব কিছু দেখিয়ে দিয়েছে, সেটা আপনারা দেখতেই পাবেন।
প্রথমেই ছিল এতে একটা পানির পট, তারপরে ছিল একটা ছাতা যেটা অনেক গরমে আর বৃষ্টিতে জারিনার অনেক কাজে লাগবে। তারপর ছিল একটা টিফিন বক্স, তারপরে ছিল আরও আছে, এতে আছে একটা পেন্সিল বক্স। এই গিফটটা ছিল চাঁদনি, ফুপ্পি, সুভার, সাফনের পক্ষ থেকে। আর ছোট দাদিরা দিয়েছিল একটা খুব সুন্দর ব্যাগ। আর সব থেকে সুন্দর গিফট ছিল হচ্ছে জারিনের দাদা জারিনকে এই কানের দুলটা দিয়েছে জন্মদিন উপলক্ষে, আর নানু দিয়েছিল একটা গোল্ডের ব্রেসলেট। বাট সরি, আমি ব্রেসলেটটা ভিডিও করতে একদম ভুলে গিয়েছি। আর জারিনের ড্রেসটা দিয়েছিল জারিনের ফুপ্পি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার এক্সামও প্রায় শেষ হয়ে গিয়েছে, আশা করছি এবার থেকে রেগুলার হব।